Hello there, welcome to the Information System Analysis and Design course, and in this tutorial we will have a discussion on the evaluation of computer hardware. This is the third step to ascertain the computer hardware and software needs in an organization. The first step is to inventory the computer equipments that are currently available in the organization. The second task is to define the current and the future workload in the organization. And then comes this third step, the evaluation of computer hardware. So we will discuss the criteria that are used to evaluate the performance of different systems hardware and who are responsible for this evaluation. Okay, so এই টিউটোরিয়ালটাতে আমরা কম্পিউটার হার্ডওয়্যারকে ইভালুয়েট করার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই ইভালুয়েশনটা কারা করে থাকে বা এই ইভালুয়েশন করার রেসপন্সিবিলিটিটা কাদের সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো at first let's have a look who are responsible behind this evaluation. Evaluating computer hardware is the shared responsibility of management, users and systems analysts. So computer hardware evaluation এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে ম্যানেজমেন্টের, অর্গানাইজেশনে যারা ইউজার আছে তাদের এবং অবশ্যই সিস্টেম অ্যানালিস্ট এবং তার টিমের। Although vendors will be supplying details about their particular offerings, analysts need to oversee the evaluation process personally because they will have the best interests of the business at heart. And in addition, system analysts may have to educate users and management about the general advantages and disadvantages of hardware so that they can become capable for evaluating hardware. So hardware supplier যে ভেন্ডররা আছে তারা তাদের প্রত্যেকটা পার্টিকুলার অফারিং এর সাথে ডিটেইলস তো অবশ্যই দিবে, বাট স্টিল হার্ডওয়্যার ইভালুয়েশন প্রসেসটা অ্যানালিস্টের পার্সোনালি নিজের করা উচিত এবং প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট অর্গানাইজেশনের যারা ইউজার আছে এবং যে ম্যানেজমেন্টের লোকজন আছে তাদেরকে অবশ্যই বিভিন্ন হার্ডওয়্যার ব্যবহার করার সুবিধা অসুবিধা সম্বন্ধে জ্ঞান দিবে যাতে ইউজার এবং ম্যানেজমেন্টের লোকরাও হার্ডওয়্যারকে ইভালুয়েট করতে কেপেবল হয়ে ওঠে। ওকে, নাও দুইটা জিনিস হার্ডওয়্যার ইভালুয়েশনের সাথে বেশ ভালো মাত্রায় রিলেটেড। একটা জিনিস হচ্ছে ইনফরমেশন ফ্রম ভেন্ডার্স এন্ড সেকেন্ডলি হচ্ছে বেঞ্চমার্কিং। পসিবল সিস্টেম এবং সিস্টেম কনফিগারেশন রিলেটেড যে ইনফরমেশনগুলো ভেন্ডরের কাছ থেকে আসে সেটা এই হার্ডওয়্যার ইভালুয়েশন স্টেজে এসে খুবই যথাযথ হয়ে ওঠে, becomes more pertinent at this stage এবং এই ইনফরমেশনটাকে সিস্টেম অ্যানালিস্ট ম্যানেজমেন্টের লোক এবং ইউজারদেরকে নিয়ে রিভিউ করে। আর বেঞ্চমার্কিং জিনিসটা হচ্ছে আমার যে ওয়ার্কলোডটা আমি এস্টিমেট করে আসছি হার্ডওয়্যারকে ইভালুয়েট করার আগে সেই ওয়ার্কলোডটাকে সিমুলেট করে আমার অর্গানাইজেশনের কারেন্টলি যে হার্ডওয়্যার কালেকশন আছে সেখানে রান করে দেখা। এই রান করে দেখা জিনিসটাকে বলা হয় হচ্ছে বেঞ্চমার্কিং। সো লেটস মুভ অন টু দ্য ক্রাইটেরিয়াস দ্যাট আর ইউজড for the evaluation of computer hardware. কি ক্রাইটেরিয়া আমরা ইউজ করে থাকি হার্ডওয়্যারের পারফরম্যান্সকে ইভালুয়েট করার জন্য সেটা হচ্ছে নাম্বার 1, the time required for average transaction including how long it takes to input data and how long it takes to receive the output, অর্থাৎ কি পরিমাণ টাইম লাগে এভারেজ ট্রানজাকশনগুলো কমপ্লিট করার জন্য, ইনপুট নেওয়া থেকে শুরু করে আউটপুট দেওয়া পর্যন্ত কি পরিমাণ এভারেজ টাইম হার্ডওয়্যারের প্রয়োজন হয়। The second point is the total volume capacity of the system. How much can be processed at the same time before a problem arises? অর্থাৎ কি পরিমাণ কাজ আমার সিস্টেম একটা পার্টিকুলার টাইমে একসাথে প্রসেস করতে পারে কোনো না কোনো একটা প্রবলেম অ্যারাইজ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ স্মুথলি যখন আমার সিস্টেমটা চলতে থাকে তখন একটা পার্টিকুলার টাইমে কি পরিমাণ ভলিউম অফ ওয়ার্ক কন্ডাক্ট করতে পারে বা প্রসেস করতে পারে। ওকে, দ্য থার্ড পয়েন্ট ইজ দ্য আইডল টাইম অফ দ্য সিপিইউ অর নেটওয়ার্ক। আমার যে সিস্টেমটা আছে সেখানকার সিপিইউ বা আমার নেটওয়ার্কটা কি পরিমাণ আইডল অর্থাৎ অলস সময় কাটায় সেটা, অর্থাৎ আমার কি পরিমাণ কাজ হয় সেখান থেকেও কিন্তু আমার আইডল টাইমটা আমি বের করে ফেলতে পারি। অ্যান্ড লাস্টলি দ্য সাইজ অফ দ্য মেমোরি provided, অর্থাৎ হার্ডওয়্যারের মেমোরি বা সাইজ অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার টু ইভালুয়েট দ্য পারফরম্যান্স অফ ডিফারেন্ট হার্ডওয়্যার সিস্টেমস। So these are the criteria. We will use these criteria to evaluate the performance of different hardware systems. So এই ক্রাইটেরিয়া গুলোর উপর বেস করে সিস্টেম অ্যানালিস্ট এবং তার টিম ম্যানেজমেন্টের লোক এবং ইউজারদের সাথে বসে রিভিউ করে ডিসিশনে আসে যে কারেন্টলি আমার অর্গানাইজেশনে যেই হার্ডওয়্যার কালেকশন আছে সেটা দিয়ে আমি আমার ফিউচার ওয়ার্কলোডকে সামাল দিতে পারবো কিনা। সো এই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে হচ্ছে ডিসিশন নেওয়া হয় যে whether the organization will purchase or obtain new hardware or it is not necessary to do so. So let's take a review of what we have learned in this tutorial. So these are the parameters or criteria for evaluating hardware. The parameters are time required for average transactions, total volume capacity of the system, idle time of the CPU or network, and size of memory provided.
And who are responsible for this evaluation? The management, the users, and obviously the system analysts. ভেন্ডর যারা আছে তারা স্পেসিফিক ইনফরমেশন অবশ্যই প্রোভাইড করবে তাদের পার্টিকুলার অফারিং এর সাথে, বাট সিস্টেম অ্যানালিস্টের অবশ্যই পার্সোনালি এই ইভালুয়েশনটা কন্ডাক্ট করতে হবে এবং প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট ম্যানেজমেন্টের লোক এবং ইউজারদেরকে বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের সুবিধা অসুবিধা সম্পর্কে জ্ঞান দিবে এবং এই জ্ঞান থেকে হচ্ছে ইউজার এবং ম্যানেজমেন্টের লোকজন যারা আছে তারা বিভিন্ন ধরনের হার্ডওয়্যারকে ইভালুয়েট করার জন্য ক্যাপেবল হয়ে উঠবে। So I hope you have understood the things that have been discussed in this tutorial. Thank you.